This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর 5টা মানেই আপনারা জানেন পাঁচ কথায় আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু খবরের লেটেস্ট আপডেট রয়েছে। আপনারা জানেন আগামী 21শে মে গোটা ফলতা বিধানসভায় আবারও ভোট রয়েছে। 24 তারিখ রেজাল্ট আউট। বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা তার জন্য প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন শ্রমিক ভট্টাচার্য। 4 তারিখ বেলা 12টার পর যিনি ডিজে বাজাবে বলেছিলেন, এখন তিনি বাড়িতে বসে বসে হারমোনিয়াম বাজাচ্ছেন। পুলিশ পাশে নেই, তৃণমূলের নেতাও নেই। নাম না করে অভিষেককে খোঁচা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। পরে যে সরকার দেখেছে, সেই সরকারে দেখলাম নেতা নেত্রী মন্ত্রী শান্ত্রী পুলিশ প্রশাসন মিলে মিশে একাকার হয়ে গেল। তারা সবাই মিলে ডিজে বাজাচ্ছিল, ডিজে। আর তাদের যিনি উত্তরাধিকারী, তিনি নেমন্ত্রণ করেছিলেন অমিত শাহকে। তিনি বললেন আসুন 12টার সময়, 4 তারিখ বেলা 12টায় রবীন্দ্রসঙ্গীতও চলবে, ডিজেও চলবে। রবীন্দ্রনাথ তো ওপর থেকে চমকে চমকে উঠছে। এখন অবস্থা কি? জনরোষে আক্রান্ত, পুলিশ নেই, তাই নেতা নেই, কনভয় নেই, তাই হুঙ্কার নেই। আমরা তো বলছি আপনি আসুন, প্রচার করুন ফলতায়। আমাদের কর্মীরা আমাদের জেলা সভাপতি ফুল নিয়ে, শাঁখ বাজিয়ে আপনাকে স্বাগত জানাবে যে আপনি আসুন, হে বীর তোমার আসন পূর্ণ করো, তোমাকে আমরা মিস করছি, মিস, তুমি এসো। আমাদের কর্মীরা গিয়ে বলছেন যেরকম করে না, একটু তো এসো। কোথায় তিনি নেই, ডায়মন্ড চক নেই। ডিজে বাজাতে গিয়ে বাড়িতে বসে এখন হারমোনিয়াম বাজাচ্ছেন, হারমোনিয়াম। এখন তৃণমূল কংগ্রেসের বাড়িতে একটাই গান, সখী ভালোবাসা কারে কয়। সে কি এমনই যাতনাময়? দেখুন, শ্রমিকবাবু যে কথার বা যে বক্তব্যের পরিপ্রেক্ষিতে এগুলো বলছিলেন আমরা একবার শুনবো। দ্বিতীয় দফার ভোটের আগে হুঙ্কারের সুরে ঠিক কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? আমি সবসময় উদারতায় বিশ্বাস করি না। যারা 5 বছর ধরে অত্যাচারিত করেছে বাংলার মানুষকে, আইন সবার জন্য এক। আমরা সবাই আইনকে শ্রদ্ধা করি, গণতন্ত্রে বিশ্বাস করি। কিন্তু যেখানে যেখানে এরা বেশি লাফালাফি করবে, শান্তি সম্প্রীতি শৃঙ্খলা বজায় রেখে এবার রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজবে। কেউ শালীনতার গণ্ডি বেরোবেন না। আমরা বদলা নয় বদল চাই স্লোগান দিয়েছিলাম 11 সালে। তাই যারা বলছে পাল্টানো দরকার, আগামী দিন পাল্টানোর জন্য প্রস্তুত থাকুন। এই বাংলার মাটিতে এসেই জয় বাংলা বলতে হবে। আজকে এই অঙ্গীকার আমাদের সবার থেকে নিতে হবে। বহিরাগতদের জেদ বেশি না, বাংলার মানুষের জেদ বেশি। আচ্ছা ভাবুন, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, সেই পার্টি অফিসে কি কি থাকতে পারে? যদি আপনারা একটা তালিকা তৈরি করেন, সেই তালিকায় আপনাদের ভাবনায় কি কি থাকতে পারে বলুন? তৃণমূল নেত্রীর ছবি থাকতে পারে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকতে পারে, ওই দলের দলীয় পতাকা যেটাকে ঝান্ডা বলা সেটা থাকতে পারে, কিছু টেবিল চেয়ার থাকতে পারে, কয়েকজন নেতাকর্মী থাকতে পারেন। হ্যাঁ, সেগুলো বটেই। তবে তার বাইরেও অনেক কিছু থাকতে পারে, সেগুলো টিভি9 বাংলার ক্যামেরায় ধরা পড়েছে। মুখে বলছি না, দেখুন বুঝতে পারবেন। বিধাননগরে তৃণমূলের পার্টি অফিসে গুচ্ছ গুচ্ছ আধার এবং ভোটার কার্ড। গড়বেতায় তৃণমূলের পার্টি অফিসে ভুরি ভুরি জব কার্ড, জমির দলিল। আর সবাইকে ছাপিয়ে গেল আরামবাগ। কেন? তার কারণ সেখানে পার্টি অফিসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির সামনেই নিচে একটা বাক্সে রাখা আছে বোমা।
চারটি আলাদা আলাদা উইন্ডো বলি আমরা, আলাদা আলাদা ভিজুয়াল সেখানে দেখছেন। এই মুহূর্তে তিনটে আলাদা আলাদা উইন্ডোতে দেখছেন তৃণমূল পার্টি অফিসে বোমা, তৃণমূল পার্টি অফিসে আধার কার্ডের পাহাড়, তৃণমূল পার্টি অফিসে জব কার্ড। ভাবুন একবার পার্টি অফিসে কি কি থাকতে পারে তার তালিকায়। তৃণমূলের পার্টি অফিসে বোমা বাঁধার কারখানা কিনা সেটা এই মুহূর্তে আরামবাগের ছবিটা প্রশ্ন করছে। আমি পিসিআরকে বলবো ফুল স্ক্রিন করতে আরামবাগটা। এই হচ্ছে আরামবাগ, দেখুন আরামবাগের পার্টি অফিস, সেখানে তারা তার আগে তার ঠিক সামনে এইভাবে বোমা পড়েছিল। বোমা কি সেখানে তৈরি হয়? বোমা কি কেউ সেখানে এনে রেখে দিয়ে গিয়েছিল? এই প্রশ্নগুলো উঠছে। আরামবাগের 11 নম্বর ওয়ার্ড এটি। 11 নম্বর ওয়ার্ডে তৃণমূলের পার্টি অফিসে একাধিক বোমা উদ্ধার হয়েছে। এক্সক্লুসিভ সেই ছবি দেখুন। সাতটা বাচ্চা আমাদেরকে থাকতে দিচ্ছে না, বোম মারছে এরকম গাছে, মেয়েরা কাজে যায়, বাড়ি লোকের বাড়ি ঝিড়ি কাজ করতে যায়, তাদেরকে টিটকারি মারে এবং গালাগালি দেয়। আমরা মুখ বুঝে থাকি এবং আমাদের বাড়িও যায় মার ধর করে আসে আমাদেরকে। আপনারা দেখলেন সেই ছবি। আমার সহকর্মী তন্ময় বৈরাগী এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। তন্ময়, আমি জানতে চাইবো যে বোমাগুলো কে বা কারা রেখে গেল, পার্টি অফিসের সামনে বোমা কেন? খুব স্বাভাবিকভাবে যে প্রশ্নগুলো এই ঘটনায় এই ছবি তুলছে, কিছু উত্তর মিলেছে? দেখো, ভোটের রেজাল্টের পর থেকেই আরামবাগের বিভিন্ন তৃণমূল কার্যালয় কিন্তু বন্ধ আছে, কিন্তু স্থানীয় সূত্রে এবং পুলিশ একটি গোপন সূত্রে খবর পায় যে এলাকায় বোমা মজুদ থাকতে পারে ওই আরামবাগের 11 নম্বর ওয়ার্ডের বসন্তপুর মালিকপাড়ার পার্টি অফিসে। সেই নিয়ে কেন্দ্রীয় বাহিনী ও আরামবাগ থানার পুলিশ যৌথভাবে এই পার্টি অফিসে অভিযান চালায় এবং অভিযান চালানোর পরই দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির ঠিক নিচেই থার্মোকলের প্যাকেট বন্দি বেশ কিছু বোমা রাখা আছে। সঙ্গে সঙ্গে আরামবাগ থানার পুলিশ ওই বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য পার্টি অফিস থেকে বাইরে বার করে এবং বোমাগুলিতে জল ঢেলে নিষ্ক্রিয় করার ব্যবস্থা করে। যদিও বিজেপির অভিযোগ ভোট পরবর্তী হিংসা ছড়াতেই এই বোমাগুলো মজুত করা হয়েছিল, তাই স্থানীয় মানুষজনই পুলিশে খবর দেয় এবং পুলিশে খবর দেওয়ার পরই আরামবাগ থানা পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী এসে এই বোমাগুলি নিষ্ক্রিয় করে। শুভজিৎ, বেশ, ধন্যবাদ। 11 নম্বর ওয়ার্ডের পার্টি অফিসে, তৃণমূলের পার্টি অফিসে ওনারা ভেবেছিল সঞ্জয় ঘুরির নেতৃত্বে যেটা, যে 2021 সালে যেরকম ভোট পরবর্তী হিংসা করবে, যে বিজেপি সব হেরে গেলে ছেলেদের উপরে হামলা করবে আর করবে, সেই জন্য ওরা বম, পেটো, হেন নানা রকম সরঞ্জাম সব তুলে রেখেছিল। সেইগুলোই পুলিশ এসে সব বার করলো, তদন্ত করলো। আজকে হয়তো অনেক রকমভাবে ফাঁসানোর চেষ্টা করছে। এলাকার মানুষ জানে আমি ওয়ার্ডে কি ভালো কাজ করেছি কি করিনি। দেখালাম আপনাদের সেই ছবি, কিভাবে পার্টি অফিসে বোমা। তৃণমূলের পার্টি অফিস থেকে শয়ে আধার কার্ড উদ্ধার হয়েছে, সেই ছবিও দেখাচ্ছিলাম। বিধাননগরের 36 নম্বর ওয়ার্ডের বাসন্তী দেবী কলোনিতে শোরগোল পড়ে গিয়েছে এই ঘটনা। তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার হয়েছে বেআইনিভাবে সরকারি জমি কেনা বেচার কাগজপত্র। ইতিমধ্যেই বিধাননগর দক্ষিণ থানায় খবর দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে এই তৃণমূলের যে পার্টি অফিস, যারা তৃণমূলের ছেলেরা থাকতো, সেইখান থেকে একটা নয় দুটো নয় 100-র উপরে আধার কার্ড পাওয়া গেছে। সব এলাকাবাসীর আধার কার্ড। তারা নাকি আমাদেরকে অভিযোগটা আসতো আমাদের আগে যে আমাদের আধার কার্ড দিচ্ছে না, আই কার্ড দিচ্ছে না। তো তখন তো আমাদের আর করণীয় কিছু ছিল না, যেহেতু প্রশাসন ওদের হাতে, বা ক্লাবে তো আমাদের ঢোকার মতন ক্ষমতা ছিল না তখন। তো তারা 4 তারিখের পর এই যখন অভিযোগের ভিত্তিতে আমরা এই ক্লাবটা তালা মারা হয়, নাহলে 4 তারিখের পর ওরা এগুলো সরিয়ে দিত। তো সেইগুলো আমরা যখন খুলে দেখছি এত আধার কার্ড, মানে প্রায় 100-র উপরে আধার কার্ড। বেআইনিভাবে যে কাজকর্মগুলো ওরা করতো, যে জমি বিক্রি করতো, সেগুলোর এগ্রিমেন্ট। আর আই কার্ডগুলো এখনও উদ্ধার করা হয়নি। আই কার্ডগুলো হয়তো কোথাও অন্য জায়গায় সরিয়ে দিয়েছে আগে থেকে। মানে যত কুকর্ম সব এখানে চলতো, 2 নম্বরই কাজ সব এখানে চলতো। তারপর আজকে যখন দেখলাম যে এই ব্যাপার, আমার আধার কার্ড আমাদের দেয়নি, সেটা পুলিশকে ডেকে আমরা ওটাকে আজকে সিরিজ করা হয়েছে। পুলিশ সিরিজ করে নিই। আর সেই ছাপ্পা ভোট বলতে আমরা তো দিই না, আমরা বিজেপি করে আসছি, আমরা কেন ছাপ্পা ভোট দিতে আবার কেন আমরা করবো? আমাদেরকে ভয় দেখাতো এই ব্যাপার যে ভোট দিবি না, এই করবি, সেই করবি না। ঠিক আছে, ভালোভাবে থাকতে চাস থাক, নইলে কিন্তু সব করবো। আমরা বলে আমরা ভয় তো বেড়াতাম না, কিন্তু কী করবো, এখন চলতে তো হবে আমাদেরকে, করে বেশি তো খেতে হবে। এই নিয়ে আমরা একদিন দেখে সবাইকে আজকে ডাকলাম, দেখে পুলিশকে ডেকে আমরা ওটা দেখালাম, এই পেপারগুলো ছিলেন। দেখুন, অ্যাকচুয়ালি
ভোটার কার্ড আধার কার্ড রাখা হয় তো কী কারণে, কোনো উদ্দেশ্য জন্য রাখা হয়, ওরা রেখেছিল এই কারণে যে আমার তো বাড়িতে গিয়ে বলবে ভোট দিতে যাবেন না, আপনার ভোট হয়ে গেছে। এরকম একাধিকবার হয়েছে একাধিক ইলেকশানে। তাই এবার যেভাবে সুষ্ঠুভাবে ইলেকশানটা হলো সেইটা এরা সহ্য করতে পারছে না, যেই কারণে কিছু পেপারসপত্র যেগুলো ছিল সব লুকিয়ে চুটিয়ে রেখেছিল। তৃণমূলের পার্টি অফিসে তালা লাগালো পুলিশ, তার কারণ সেখানে তারা আধার কার্ড এবং ভোটার কার্ড জমা হয়েছিল এবং পুলিশের তরফ থেকে তালা লাগিয়ে দেওয়া হয়েছে 116 বিধাননগর বিধানসভার 36 নম্বর ওয়ার্ডের এই তৃণমূল পার্টি অফিস। সেখানে কিন্তু এভাবেই তালা লাগিয়ে দেওয়া হয়েছে এবং এখান থেকে উদ্ধার হয়েছে তারা আধার কার্ড এবং ভোটার কার্ড। কী কারণে এগুলো আটকে রাখা হয়েছিল, এলাকাবাসীরা ক্ষুব্ধ এবং তারা বলছেন ছাপ্পা দেওয়ার জন্যই এই উপায়। ক্যামেরা সুদেবের সঙ্গে সুমন, TV9 বাংলা, সল্টলেক। বোমা, আধার কার্ড, এরপর সল্টলেকে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার হয়েছে আধার কার্ড, তারপর গড়বেতায় মমতার দলের অফিসে পাওয়া গিয়েছে জব কার্ড। শুধু তাই নয়, ভোটার কার্ডও পাওয়া গিয়েছে। গড়বেতার করসায় তৃণমূলের পার্টি অফিসে রাশি রাশি জব কার্ড, বিভিন্ন জমির দলিল, ভোটার কার্ড। দেখাই সেই ছবি আপনাদের। দেখি তৃণমূলের নেতারা পার্টি অফিস খুলে সামনে টোটো দাঁড় করিয়ে মালপত্র লোড করছে। আমি সাথে সাথে আমার এই এলাকার কার্যকর্তাদেরকে ডেকে নিজে যখন ফিল্ডে এসে দেখি ওরা আলমারি খুলছে, তখন দেখা যাচ্ছে অবৈধ ভোটার কার্ড, অবৈধ যত জব কার্ড, সাধারণ মানুষের জব কার্ড। তৃণমূল কংগ্রেস যে ছাপ্পা ভোটে সরকার চালিয়েছে 15 বছর, তার প্রমাণ আছে বুয়াদা 2 নম্বর অঞ্চলের ছোটোতাড়া বুথ থেকে পাওয়া যাচ্ছে। এবং নিচে ওদের আর্মস আছে, ওই কারণে নিচে এখনও একটা বাকি আছে, আলমারি 2টা ভাগের একটা ভাগ খুলতে বাকি আছে। দীর্ঘদিন ধরে আমাদের দাবি ছিল যে জব কার্ডের কাজ, জব কার্ডের যে দুর্নীতি, সেটা জলজন্ত প্রমাণ হচ্ছে আজকে তৃণমূলের পার্টি অফিস থেকে জব কার্ড পাওয়া যাচ্ছে। এখন আপনারা কি করবেন মনে করছেন? এর আইনত যে ব্যবস্থা নেবো আমরা, প্রশাসনকে আমরা বলবো যে এর উপযুক্ত যারা দোষী তাদের যেন অবিলম্বে যেন তার ব্যবস্থা হয়। কীর্ণাহারে মাঠে পড়ে শয়ে শয়ে ভোটার কার্ড। পশ্চিম পাড়ায় শোরগোল পড়ে গিয়েছে, খুব স্বাভাবিক। আজ সকালে বাড়ির পাশে মাঠে ভোটার কার্ডগুলো দেখতে পান স্থানীয় এক ব্যক্তি। পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে সেই ভোটার কার্ডগুলো উদ্ধার করে। কোথা থেকে এত পরিমাণ ভোটার কার্ড এলো, এই বিষয়টা তদন্ত করে দেখছে পুলিশ। চিন্তিত আমরা এখানে, আমাদের হিন্দু প্রধান দেশ, তাই এখানে মুসলিমদের এই কার্ডগুলো কীভাবে এলো, এবার সবাই তো আতঙ্কের মধ্যে আছে, কাউকে ফাঁসানো হচ্ছে কিনা। বিএলও কি বলছে এখানকার, যিনি বিএলওর বাড়ির পাশ থেকেই দেখা গেল, সে বলছে নাকি আমি এসব কাজ করি, আমার কাছে এসব কার্ড থাকতে পারে। সন্দেশখালীর মণিপুরে বিজেপি কর্মীদের ওপর হামলা হয়, অভিযোগ তৃণমূলের দিকে। আহত 3 জন বিজেপি কর্মী। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা। বিজয় মিছিলের শেষে বাড়ি ফিরছিলেন বিজেপি কর্মীরা, সে সময় তৃণমূল কর্মীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। আহত বিজেপি কর্মীরা সন্দেশখালীর খুলনা হাসপাতালে চিকিৎসাধীন। 3 জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। শুধু তাই নয়, ওনাদের বাড়িতে এখন আপনি সার্চ করলে একাধিক মেশিন গান পাবেন, যা এরা শাহজাহানের সময় শাহজাহানপন্থী হিসেবে এলাকায় পরিচিত ছিল। সেই সময় এরা এলাকায় খুন, সন্ত্রাস, ভয়, মার্ডার, রাজধানী একাধিক করেছে। শুধু তাই নয়, এলাকার মানুষজনকে বাড়িঘর ছাড়া করেছে। একাধিক ইয়ং ছেলে, 17 বছর 18 বছর ছেলেদের নামে, এমনকি 60 বছরের বৃদ্ধের নামে দিয়েছে। যে সামনে গিয়ে আমরা আবির দিচ্ছি আর আমরা বলছি যে দাদা কোনো মারপিট নেই, কোনো গন্ডগোল নেই, তোমরা আমাদের সঙ্গে চলে আসো আর আমফানের টাকার ব্যবস্থাটা তোমরা করো। এইটুকু কথাটা বলেছি। যেই বলেছি, ছেলে একজন ওর স্বামী বন্দুক ধরে রেখেছে আর ওর বউ ওই যে আমার 2টো ছেলেকে কপিয়েছে। একজনের তো একদম হাত শিরা কেটে চলে গেছে, সে এখন আরজি গলা ভর্তি, এখানে কোনো জায়গায় তাকে নেয়নি। 8 জনকে ইট দিয়ে মেরেছে, একটা বাচ্চাকে তার এই যেখানে কেটে গেছে। আর ও আমার আর একজন ছেলের এতটাখানি কেটে আছে, তাকে এখন এইখানে মানে আমাদের হসপিটালে ভর্তি করিয়েছে। তাহলে বলুন ওরা কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড ডুয়ার্সের একাংশ। একাধিক বাড়ি, একাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দেখা যাচ্ছে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি, ছবি দেখলেই বুঝতে পারবেন, বর্ণনার কোনো প্রয়োজন পড়ে না। এই ছবি কিভাবে দুমড়ে মুচড়ে গিয়েছে, গাড়ির চাপে গাড়ি ভেঙে গিয়েছে, বাড়ি ভেঙে গিয়েছে। বানারহাট, নাগড়াকাটা, ধূপগুড়ি ব্লকের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের দাপটে উপড়ে পড়েছে বহু গাছ, বিদ্যুতের খুঁটি। গতকাল থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে একাধিক গ্রাম। বিদ্যুৎ না থাকায় পানীয় জলের সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা।
রাত্রে 9টার দিকে আসলাম, এসে দেখতেছি গাছ পড়ে আছে, রাস্তা পুরো ব্লক হয়ে আছে, রাস্তা বন্ধ ছিল, ইলেকট্রিক সব বন্ধ আছে, সব কেটে গেছে। আপনার কিসের দোকান? আমার চা দোকান আছে। বলছি কত জায়গায় ক্ষতি হয়েছে, কি ধরনের ক্ষতি হয়েছে? মোটামুটি ধরুন মানে 5 থেকে 10,000 টাকা আপনার ক্ষতি হয়েছে? আমার ক্ষতি আর হয়েছে। অন্যান্য জায়গায় গাছপালা পড়েছে? হ্যাঁ, গাছপালা তো অনেক পড়েছে। 7:30 8টার সময়। আচ্ছা, আমার এখান থেকে 2টা দোকানটা ভাঙছে। কিভাবে ভাঙলো? ওই গাছটা পড়ে গেছে। কালকে কি প্রচণ্ড ঝড় হয়েছে? হ্যাঁ, কটার সময় ঝড়টা আসে মূলত? মোটামুটি 7:30 8টার সময়। কোন কোন এলাকায় হয়েছে? আমার তো যে বানাহাট, আপনার মোরাহাট, তেলিপাড়া, বিন্নাগুড়ি, পেতলবাড়ি অবধি। গতকালকে হঠাৎ করে ঝড় হয়, ঝড়ে গাছটা গাড়ির উপর পড়ে গাড়িটা একেবারে চুরমার হয়ে যায়। হ্যাঁ, এই গাড়ির উপরে আমার সংসার চলতো, কোনো রকম টুকিটাকি করে ডাল ভাতের পয়সা কামাই করতাম। হ্যাঁ, এখন যে আমি গাড়িটা সারাবো বা কিছু করবো সেরকম আমার কোনো ক্ষমতা নাই। যেহেতু নতুন সরকার পশ্চিমবাংলায় আসছে, সরকারের কাছে আমার হাত জোর করে মিনতি রইল যাতে আমার দিকে একটু দৃষ্টি আকর্ষণ করে।